আসসালামু আলাইকুম। আইপিএল এর কত কোটি টাকা পায় ভাই? আইপিএল এর থেকেও দ্বিগুণ কোটি টাকায় ট্রাভিস হেডকে উড়িয়ে আনছে ঢাকা ক্যাপিটালস। দেখেন সাকিব খানের ভাই টাকার তো আর অভাব নাই, তাকে যদি এই ম্যাচের জন্য আনা হয় তাহলে তো আর ইয়ে নাই। কারণটা হচ্ছে প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে যে ঢাকা ক্যাপিটালসের বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, এবং ঢাকা ক্যাপিটালস কিভাবে ট্রাভিস হেডকে উড়িয়ে আনছে সেটাই আমি বলতেছি। দেখেন প্রথমত ডেভিড ওয়ার্নার কিন্তু একটা ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেডকে যদি আপনি তুলনা করতে যান তাহলে ট্রাভিস হেড বর্তমান সিচুয়েশনে অনেক এগিয়ে আছে আইপিএল এর কল্যাণে। এবং আইপিএল এ কি করছে ট্রাভিস হেড সেটা আপনারা সবাই দেখছেন। একটা সময় এই বাংলাদেশের পিচ নিয়ে অনেক ঝামেলা হইতো, অনেক জল্পনা কল্পনা হইতো, কিন্তু এই বছরের যে বিপিএলটা হচ্ছে প্রতিটা ম্যাচে ভাই 180, 190, ইভেন 240 পর্যন্ত ঢাকা ক্যাপিটালস করছে। সো এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। প্রথমত প্রত্যেকটা প্লেয়ার চায় যে এসে রান করবো। একটা সময় ডেভিড ওয়ার্নার খেলে গেছে, স্টিভেন স্মিথ খেলে গেছে, কিন্তু এই বছর খেলার পরে আপনারা সেটা সবাই ক্লিয়ার হয়ে গেছে ভাই এই মাঠে রান হয়, বাংলাদেশের পিচে রান হয়, এবং এটা সব থেকে পজিটিভ থিংস। এবং আসল কথা হচ্ছে ভাই প্লে অফসে কিন্তু দেখবেন যে ভাই তারকার ছড়াছড়ি, কেননা এসএ টি20 বলেন, আইএল টি20 বলেন, একই সময় হওয়ার কারণে বিগ বাস টি20 বলেন, সবগুলো একই হওয়ার কারণে আমরা কিন্তু ভালো ভালো কিছু প্লেয়ার পাচ্ছি না। দেখেন বরিশালের হয়ে যোগ দিতে পারেন কাইরান পোলার, যোগ দিতে পারে নিকোলাস পুরানো, যোগ দিতে পারে রংপুর রাইডার্স হয়ে, তিনি আগের বছরও এরকম খেলেছিলেন। সো প্লে অফসের ম্যাচগুলোতে আপনারা সুপারস্টারকে দেখতে পাবেন, এবং তারই কল্যাণে আপনারা বড় সুপারস্টার নাম যদি বলতে চাই তাহলে ঢাকার হয়ে খেলতে পারেন আমাদের সেই ট্রাভিস হেড। এবং ট্রাভিস হেডের মূল্য হতে পারে প্রায় এক ম্যাচের জন্য 1.5 কোটি টাকা করে। ভাই আসলেই এটা অবাস্তবের কিছুই না, এটাই স্বাভাবিক, কেননা তিনি আইপিএল এ যে পরিমাণ টাকা পায়, এবং সেখানে যদি আপনি দেখেন এখানে যদি এটা মিলাতে যান যে ভাই ট্রাভিস হেড 1.5 কোটি টাকা কইরা পাচ্ছে প্রতি, তাহলে 10 ম্যাচে তার প্রায় 15 কোটি টাকা ম্যাচ ফি হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আইপিএল এ যে টাকা পায় এবং এই বিপিএল এ যদি প্রতিটা ম্যাচ সে খেলতে পারতো তাহলে সেই 15 কোটি টাকা কইরাই পাইতো, এবং আইপিএল এর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। এখন আসি আমাদের দেশের ক্রিকেটটা, একটা কথা চিন্তা করেন ভাই, দুর্বার রাজশাহী বয়কট করছে ভাই, এই বিপিএলটা কলঙ্ক মুক্ত হতে পারতো, কিন্তু যদি এই দুর্বার রাজশাহীর যে ব্যবহারটা এটা যদি সংকটময় হতো, আসলে আমি কি বলবো, বিপিএল এর প্রায় শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, মাঝামাঝি মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে যদি এই বয়কট, রাজশাহীর টাকা নাকি এখন পর্যন্ত প্লেয়ারদেরকে তারা পরিশোধ করে না, তারা হোস্ট আনে, অমুক তমুক সব আনে, কিন্তু টাকা পরিশোধ করে না ভাই, এটা আসলেই কোনো কাম্য না। এবং প্রতিটা প্লেয়ার চায়, কিন্তু দিন শেষে বিদেশিদের কাছে আমরা কতটা বড় হলাম, বড় হল নাই ভাই, ছোট হয়েছি। রায়ান বাল, মোহাম্মদ হারিস, তারা একই দলে খেলে থাকে। সো এদের কাছে আমরা আসলেই লজ্জিত। তাদের হয়ে আমাদের ক্ষমা চাওয়া উচিত যে ভাই ক্ষমা কইরা দাও। আমরা রাজশাহীর কাছের সবই ঠিক ছিল, সবই ভালোই ছিল, কিন্তু রাজশাহী আসলে কাজটা ঠিক করে নাই। দিন শেষে লিটন দাস বলেন, সবাই বলেন আমরা চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি লিটন দাস আবারও চান্স পাক। আপনি কি চান প্লিজ কমেন্ট করে জানাই দেন। এবং ট্রাভিস হেডকে নিয়ে যে কথাটা হচ্ছে, তিনি প্লে অফসে অবশ্যই যোগ দিবেন যদি ঢাকা ক্যাপিটালস তারা প্লে অফসে সুযোগ পায়। আপনি কি চান ট্রাভিস হেড সুযোগ পাবে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।